ওমানের সঙ্গে চুক্তি হলেও হরমুজ খুলছে না ইরান। প্রণালীটি উন্মুক্ত করতে আমেরিকাকে শর্ত জুড়ে দিয়েছে তেহরান। অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছে আইআরজিসি। তবে চুক্তির জন্য ভালো সময় যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্লেষকরা বলছেন, বিভেদ থাকলেও হরমুজ প্রণালী ঘিরে সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিচ্ছে ওয়াশিংটন ও তেহরান। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে নানামুখী সংকট। ওমান বলছে হরমুজ নিয়ে তারা ইতিবাচক ফলাফল আশা করছে। ইরানও জানিয়েছে ওমানের সাথে হরমুজ চুক্তি করতে যাচ্ছে তারা। তবে শনিবার তেহরানের পক্ষ থেকে বলা হয়, কেবল চুক্তির মাধ্যমেই নৌপথটি চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে না। প্রণালীটি উন্মুক্ত করতে সরাসরি বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে আইআরজিসি। তারা বলছেন, ইরানের উপর আরোপিত নৌ অবরোধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের চারপাশ থেকে আমেরিকার সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং জব্দকৃত সম্পদ ছাড়ের দাবি জানিয়েছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া আমেরিকার কাছে দ্বিতীয় কোনো পথ নেই বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চুক্তির জন্য এখনই সঠিক সময় পার করছে তারা। এখন আমাদের দেখতে হবে কিভাবে এগুলোর সমাধান করা যায়। বর্তমানে ওমান আলোচনা চলছে। ইনশাআল্লাহ আমরা এমন এক পর্যায়ে পৌঁছাবো যেখান থেকে আমরা যুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছেন, হরমুজ নিয়ে ইতিবাচক বার্তা রয়েছে, তবে জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা চান তারা। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী ঘিরে সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিচ্ছে ওয়াশিংটন এবং তেহরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালী নিয়ে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আমেরিকার একাধিক সূত্র। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।